মসজিদের সামনের দান বাক্সে দুটো 20 টাকার নোট ফেলতে যাব, এমন সময় পেছন থেকে একটা বুড়ো লোকের আওয়াজ পেলাম, ওই টাকা ওই বাক্সে ফেলেন না, আমারে দেন, মসজিদের চাইতে টাকাটা আমার বেশি দরকার। আমি পেছনে তাকালাম। ময়লা পাঞ্জাবি আর লুঙ্গি পরা বুড়ো লোকটার মুখে মায়া ভরা করুণ হাসি। আমি দুটো নোটই দান বাক্সে ফেলে দিলাম। টাকাটা আমার না। আসরের নামাজ পড়তে আসার সময় এক প্রতিবেশী খালা টাকাটা আমাকে দিয়ে বলেছিলেন মসজিদে দিতে, মানত ছিল তার। টাকাটা ফেলেই লোকটার দিকে তাকালাম, পুরো মুখ শুকিয়ে গেছে, টাকাটা দান বাক্সে ফেলে দিয়েছি দেখে। আমি পকেটে হাত দিলাম, একটা 20 টাকার নোট আছে শুধু। টাকাটা বুড়ো লোকটার দিকে এগিয়ে দিলাম। লোকটার মলিন মুখে হাসি ফুটল না, বেশ বিরক্ত হয়ে মনে হলো টাকাটা নিচ্ছেন। এমন সময় মুয়াজ্জিনের একামতের শব্দ ভেসে এলো। আমি ঘুরে মসজিদে ঢুকে গেলাম। নামাজ শেষে বুড়ো লোকটার কথা মাথা থেকেই উড়ে গিয়েছিল। মসজিদ থেকে বেরিয়ে আনমনে লোকটা যেখানে দাঁড়িয়েছিল সেদিকে তাকালাম। ঠিক লোকটা যেখানে দাঁড়িয়েছিল সেই বরাবর পথে একটা 20 টাকার নোট পড়ে আছে। আমি এগিয়ে গিয়ে টাকাটা তুলে নিলাম। সাথে সাথে প্রচণ্ড রাগ অনুভব করলাম। আমি যে 20 টাকাটা বুড়োকে দিয়েছিলাম এটাই সেটা। আশ্চর্যও বনে গেলাম, আজকালকার ভিক্ষুকরা এত অহংকারী। 40 টাকার বদলে 20 টাকা দিয়েছি তাই রাগ করে ফেলে গেছে। টাকাটা দান বাক্সে ফেলে স্কুলের মাঠের দিকে রওনা হলাম। আমার প্রতিদিনের অভ্যাস, আসরের পর থেকে মাগরিব পর্যন্ত স্কুল মাঠে বসে বসে খেলা দেখি ছেলেদের, তারপর মাগরিবের নামাজ পড়ে সোজা বাড়ি। এই 2 ওয়াক্ত নামাজই পড়া হয় রোজ। আজকাল সন্ধ্যার পর খুব অস্বস্তি অনুভব করি, মনে হয় আশেপাশে কেউ একজন আছে এবং আমার উপর সব সময় নজর রাখছেন, অথচ আশেপাশে কাউকেই দেখি না। একটা সময় সন্ধ্যার পর ছাদে চলে যেতাম, চেয়ারে বসে ফেসবুক ইউটিউব চালাতাম, কিন্তু একদিন সন্ধ্যার পর মোবাইল চালাচ্ছি ছাদের পশ্চিম দিকে পিঠ দিয়ে চেয়ারে বসে। আকাশ মেঘলা থাকলেও চাঁদের মিহি আলোয় কাছের সবকিছুই ঝাপসার মতো বোঝা যাচ্ছিল। ছাদে আমি একা, শান্ত ভুতুরে পরিবেশ হলেও আমার মনের সামান্য ভয়ও কাজ করছিল না। অশরীরীর কিছুর প্রতি আমার বিন্দু মাত্র বিশ্বাস ছিল না। অনেক সময় এমন হয়েছে কোনো একটা ভালো মুভির কাহিনীতে ডুবে গেছি, রাত 12টা পর্যন্ত একাই ছাদে বসে থাকতাম। মায়ের বকার উপদ্রব অবশ্য ছিল সব সময়। তো সেদিন ভয়হীন মনে মোবাইল চালাচ্ছি, অন্ধকার জুড়ে চারিদিকে চাঁদের মিহি আলো, আমার দৃষ্টি মোবাইল ফোনের উপর। এমন সময় ঘাড়ের কাছে কারো